আসসালামু আলাইকুম। আরো একটি অশান্তির খবর, মানে যুদ্ধের খবর। খুবই শান্ত একটা এরিয়া, মানে আমাদের এই অঞ্চলটাতে আবারও একটা অশান্ত পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। থাইল্যান্ড এবং কম্বোডিয়া, ইতিমধ্যে আপনারা জানেন যে এই দুই দেশ অলরেডি যুদ্ধে জড়িয়ে গেছে, এমনকি একটা বড় ধরনের যুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে। সেই বিষয়টাকে মাথায় রেখে দুই দেশই যুদ্ধের সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। তো চলুন দেখি, এই যুদ্ধ যদি হয় তাহলে থাইল্যান্ড নাকি কম্বোডিয়া, কার সামরিক শক্তি কতটা বেশি এবং এই যুদ্ধে কার জয়ের সম্ভাবনাটাও কতটুকু। চলুন দেখি আমরা আন্তর্জাতিক কৌশলগত গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ, সংক্ষেপে যেটাকে আমরা বলি AISS, এই তথ্য উপাত্তগুলো তারা তৈরি করে, আর সেখান থেকে দেখি কার অবস্থান কে। মিলিটারি ব্যালেন্স 2025, মানে মিলিটারি ব্যালেন্স 2025-এ থাইল্যান্ড এবং কম্বোডিয়ার সামরিক শক্তির একটা তুলনামূলক চিত্র প্রকাশ করা হয়েছে। আমরা যদি দেখি, থাইল্যান্ডের সক্রিয় সেনাবাহিনীর সদস্য সংখ্যা একটা বিশাল সংখ্যা, আপনার 3,61,000। তবে কম্বোডিয়াও কম যায় না, তাদের সেনা সংখ্যা হচ্ছে আপনার 3-এর 1, মানে প্রায় 1,21,000। সো বুঝতেই পারছেন সেনাবাহিনীর দিক দিয়ে থাইল্যান্ড অনেকটা এগিয়ে। সামরিক শক্তির দিক থেকে থাইল্যান্ড বেসিক্যালি অনেক বেশি উন্নত। IISS এর ভাষ্য অনুযায়ী থাইল্যান্ডের একটি বড় এবং ভালো অর্থায়ন করা সেনাবাহিনী রয়েছে। দেশটির বিমান বাহিনী দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম সুসজ্জিত এবং প্রশিক্ষিত। যুক্তরাষ্ট্র থাইল্যান্ডকে বেসিক্যালি মিত্র হিসাবেই কিন্তু গণনা করে থাকে, আর একটি মেজর নন ন্যাটো অ্যালাই বা গুরুত্বপূর্ণ সামরিক মিত্র হিসাবে বিবেচনা করে। এর ফলে যুক্তরাষ্ট্রের সহায়তায় দীর্ঘদিন ধরে তাদের অস্ত্র কর্মসূচি চালু রয়েছে। পাশাপাশি চীনের সাথেও সামরিক সম্পর্ক জোরদার করেছে থাইল্যান্ড। এছাড়া ইসরায়েল, ইতালি, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, সুইডেনের সহযোগিতায়ও দেশটির দেশীয় অস্ত্রশিল্প অনেকটাই বিকশিত হয়েছে। থাই বিমান বাহিনীর কাছে রয়েছে সুইডেনের তৈরি 11টি আধুনিক গ্রিপেন যুদ্ধ বিমান এবং যুক্তরাষ্ট্রের তৈরি কয়েক ডজন পুরনো F-16 এবং F-5 যুদ্ধ বিমান। F-5 এর বেল নাই, কারণ F-7ই এখন মার্কেট আউট। বিপরীতে কম্বোডিয়ার অর্থনীতি, এমনকি থাইল্যান্ডের বিপরীতে কম্বোডিয়ার এই যুদ্ধে অংশ নিতে আমার কাছে মনে হয় না যে খুব বেশি সক্ষম। স্ট্যাটিস্টিক্স বলছে 60টি আধুনিক চীনা VT-4 ট্যাঙ্কের পাশাপাশি থাইল্যান্ডের কাছে যেখানে শত শত পুরনো মার্কিন ট্যাঙ্ক আছে, বিপরীতে কম্বোডিয়ার কাছে 200টি পুরনো চীনা এবং সোভিয়েত নির্মিত ট্যাঙ্ক আছে। এখন এই সোভিয়েত কখন, ওই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে অচল মাল মেশিনারিজ গুলো আছে, এগুলা রাশিয়া, চীন, বিভিন্ন অনুন্নত দেশগুলোর কাছে কিন্তু বিক্রি করে, বাংলাদেশও কিনছে। থাই সেনাবাহিনীর কাছে আছে 600টিরও বেশি কামান, এর মধ্যে 56টি শক্তিশালী 155 মিমি কামান এবং 550টিরও বেশি 105 মিমি টোটগান। বিপরীতে কম্বোডিয়ার আছে মাত্র 12টি 155 মিমি কামান এবং 400টি অপেক্ষাকৃত ছোট কামান। থাই সেনাবাহিনীর কাছে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি কোবরা অ্যাটাক হেলিকপ্টার এবং 18টি ব্ল্যাক হক ট্রান্সপোর্ট হেলিকপ্টার। আর কম্বোডিয়ার হেলিকপ্টারে আছে আপনার সেই পুরনো সোভিয়েত এবং চীনা মডেলের। এছাড়া থাইল্যান্ড আন্তর্জাতিক সামরিক মহড়ায় নিয়মিত অংশগ্রহণ করা একটি রাষ্ট্র। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কোবরা গোল্ড, যা থাইল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কমান্ড যৌথভাবে আয়োজন করে থাকে। আর এটি প্রায় আপনার আমার হিসেবে প্রায় 3 যুগের বেশি চলমান, মানে 36 বছর উপরে চলমান। আর সব মিলিয়ে থাইল্যান্ডের সামরিক বাহিনী কম্বোডিয়ার তুলনায় বহুগুণ শক্তিশালী, সুসজ্জিত, আন্তর্জাতিকভাবে আরো বেশি সম্পৃক্ত। সুতরাং এই যুদ্ধে নিশ্চিত কম্বোডিয়া হারবে। এখন সমীকরণ বদলাইতে পারে কখন, যখন বিপরীত শক্তিগুলো কম্বোডিয়াকে সাপোর্ট করবে। তবে যুদ্ধের শুরুয়াতটা এখানে আমি জানি না যে প্রকৃতপক্ষে দোষটা কার দেওয়া যায়। কম্বোডিয়ার বিপরীতে থাইল্যান্ড যেমন প্রটেস্ট করছে, আবার হুট করে এটা নিয়ে এখন যে অ্যাকশনটা থাইল্যান্ডের বিপরীতে কম্বোডিয়া আগে অ্যাটাক করছে, প্রকৃত রেজাল্ট কি হবে বুঝতেই পারছে।